আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করছি শীতের শুরুতেই দুধ পুলি পিঠা। এই দুধ পুলি পিঠা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 2 লিটার একদম ফ্রেশ গরুর দুধ। আপনারা চাইলে প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন। এখানটায় একদম যে খাঁটি গরুর দুধ সেটি দেখেই বুঝতে পারছেন। আর এখানটায় চালের গুঁড়ি দিয়ে তৈরি করে নিয়েছি ডো। আর এক পাশে উঠিয়ে দিয়েছি খেজুরের গুড়, পানি আর সাদা এলাচ দিয়ে একদম খেজুরের গুড়ের একটু ঘন শিরা তৈরি করার জন্য। আমরা নর্মালি যেভাবে চিনি শিরাটা তৈরি করি সেম প্রসেস। আর অবশ্যই যে চালের গুঁড়ি দিয়ে আমরা ডোটা তৈরি করে নিয়েছি সেটি অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, যেন একদম সফট নরম একটা ডো তৈরি হয়। রুটি তৈরি করলে যেন খুবই সুন্দর মোলায়েম হয়। আমি এখানটায় বড় স্পেসে রুটিটা তৈরি করছি যাতে অনেকগুলো একসঙ্গে আমি ছোট ছোট যে রুটির মতো পুলি পিঠার জন্য যেটি আমরা তৈরি করি সেটি যেন তৈরি করে নিতে পারি। আমি এখানটায় ছোট একটা গ্লাসের সাহায্যে এই পুলি পিঠার জন্য যে সাইজে আমি তৈরি করতে চাচ্ছি সেই সাইজেই কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বড় অথবা ছোট সাইজেরও তৈরি করে নিতে পারেন। আগে থেকে আমি একদম ফ্রেশ নারকেল সঙ্গে দিয়ে দিয়েছি খেজুরের গুড় আর সাদা এলাচ, অল্প একটু দারচিনির টুকরো দিয়ে এটি কিছুক্ষণ জাল করে নিয়েছি। অবশ্যই এই নারকেলের যে পুরটা এটির মধ্যে সামান্য পরিমাণে আমি এখানটায় গুড় ব্যবহার করেছি স্বাদ বাড়ানোর জন্য। খুব বেশি গুড় হয়ে গেলে এতে করে খেতে খুব একটা মজা লাগে না। চেষ্টা করবেন গুড়ের পরিমাণটা একটু কম রাখার জন্য। এবার যে শিরাটা আগে থেকে আমি রেডি করে রেখেছি সেই শিরাটা অবশ্যই ঠান্ডা অবস্থায় হতে হবে, উষ্ণ গরম হলেই হবে। এবার দুধের মধ্যে এটি দিয়ে একটা রস তৈরি করে নিলাম। আর যে পুলি পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি সেগুলো এবার একে একে সবগুলো ভেজে নেব। ফুলকো ফুলকোভাবে সুন্দরভাবে সবগুলো ভাজাও হয়ে গিয়েছে। এবার সব কিছু আমি এবার যে রসটা রেডি করে রেখেছি সেই রসের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। আর এই পিঠাটা চাইলে শুকনো অবস্থাতেও আপনারা খেয়ে নিতে পারেন। এখানটায় আমি সারা রাত ভিজিয়ে রেখেছি যাতে সফট সুন্দরভাবে পিঠাটা একদম নরম হয়, খেতেও যেন বেশ মজা লাগে। পরের দিন সকালে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সফট পিঠাটা তৈরি হয়ে গিয়েছে, রসে একদম ডোবানো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।